উবারে একজন ভদ্রযাত্রী রিকোয়েস্ট দিতেছে দীর্ঘক্ষণ যাবৎ। কেউ অ্যাকসেপ্ট করে করে কন্ট্যাক্টের অফার দেয়, কেউ ক্যান্সেল করে দেয়। তো আমি যখন ওনারে গাড়িতে তুলছি তখন উনি এই কথাগুলো বলল। আমি ওনাকে বললাম, ভাই কন্ট্যাক্টে না যায় এত গতি নাই। উবার যেইভাবে কমিশন বাণিজ্য শুরু করছে, আমাদের তো জ্বালানি নিয়ে গাড়ির মেনটেনেন্স নিয়ে চলতে হবে। তো একটা রাইডে 1000 টাকার একটা রাইডে যদি 250 টাকা নিয়ে নেয়, তাহলে ওই ড্রাইভারের কি থাকে? তার মালিকরে কি দিবে? জ্বালানি কিভাবে নেবে? তারও তো একটা খরচ আছে, যেহেতু সে রাস্তায় থাকে। তো সেখান থেকে আবার কোম্পানি ভ্যাট কাটা নেয়। আবার বুকিং, যিনি রিকোয়েস্ট পাঠায় তার বুকিং ফিও কাটা নেয়। তো এভরিথিং সব মিলে আপনার 30 থেকে 35% নিয়ে নেয় শতকরা। 100 টাকার থেকে যদি আপনার 35 টাকা নিয়ে নেয় কোম্পানি, তো একটা ড্রাইভারের কী থাকে? তো কোম্পানি তো বাধ্য করে আপনাদেরকে কন্ট্রাক্টে অফার করার জন্য। কোম্পানি যদি কমিশন বাণিজ্য না করে, লিগেল ওয়েতে চলে, 10 টাকা কমিশন নিলেই কিন্তু যথেষ্ট। তাদের তো আর কোনো খরচ নাই। আমার গাড়ি, আমার জ্বালানি, আমার কর্মঘণ্টা, আমার শ্রম, অথচ আমার জিম্মি করে সে হাতিয়ে নিয়ে যাচ্ছে হাজার হাজার টাকা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা। শুধু আমার থেকে যে এইভাবে নিচ্ছে বিষয়টা এরকম না। 10,000 রাইড শেয়ার আছে, সবার কাছ থেকে যদি এভাবে নেয়, তাহলে চিন্তা করেন একটা কোম্পানির কি অবস্থা। পরের বিষয়গুলা যাত্রীও বুঝতে পারছে। তো যাত্রীরও কিছু কথা আছে যে, ভাই আমাদের দরকার যাতায়াতের, আপনারা ন্যায্য ভাড়া পান সেটাও আমরা চাই। এখন কোম্পানি যদি না দেয়, সেখানে তো আমাদের কিছু করার থাকে না। ওনার কথারও কিন্তু যুক্তি আছে। তো এখন যাত্রী ধরার জন্য কোম্পানিগুলো যেভাবে প্রতিযোগিতা করে আমাদেরকে পথে বসে দিচ্ছে, যার কারণে এর হয়রানি কিন্তু যাত্রীরা হচ্ছে। যেমন যাত্রীরা কন্টিনিউ গাড়ি পাচ্ছে না, সময় মতো গাড়ি পাচ্ছে না, একটা ইমার্জেন্সি দরকার তখন গাড়ি পাচ্ছে না, শুধু কোম্পানিগুলার কমিশন বাণিজ্যের কারণে। স্ক্রিনে দেখেন কয় টাকা, 1079 টাকা থেকে আমি পাইলাম মাত্র 800 টাকা। কিভাবে রাইড শেয়ার করব? আমারও তো চলতে হবে পরিবার নিয়ে।